জেনে রাখো যে তোমার উপর কেউ তন্ত্রক্রিয়া দাদা আমার ভিডিও করবে না, তোমার মুখ উঠবে না, যদি চিন্তা নেই, দেখে নেয় কেউ দেখবে না তোমাকে, কারণ ডিটেলস গুলো করা হয় তো লোকের স্বার্থে। যেটা তুমি পেয়েছো লোক পাবে, তাকে দেখতে পেয়েছো যার উপরে হয়েছে, ঠিক সেরকমই, হ্যাঁ চিন্তা নেই। এটা তুমি যেটা জানতে চেয়েছো তোমার উপর কেউ ক্রিয়া করেছে কিনা, আচ্ছা কিছুদিন আগেও যদি করে থাকে এখন যদি আমি একটু সব বেটার জানা থাকি যাবে। সেটাও একদম একদম তোমার পিঠে এই থালা লাগলে তোমার উপর ক্রিয়া হয়েছে। এবার থালাকে অনেকক্ষণ আটকে থাকে, সেটার হিসেবে একটা ক্যালকুলেশন করে হয় যে এতদিন আগে থেকে তোমার উপর ক্রিয়া চাপানো হয়েছে। এবার ক্রিয়া কাটতে শুরু করলে তখন বোঝা যায়, যখন আমরা যখন কাজ করেছি কবার কত পরতে, অর্থাৎ পরত কত পড়েছে, মানে কতবার, হ্যাঁ কতবার অ্যাপ্লাই হয়েছে সেটা। কিন্তু প্রথম অবস্থায় আমরা কনফার্ম হয়ে যাব যে তোমার পিঠে থালা লাগলে এটা ক্রিয়া হয়েছে কি হয়নি। এবং যে ক্রিয়ায় পিঠে থালা লাগবে সেটা তুমি কিন্তু জেনে রাখো এটা কুতন্ত্র ক্রিয়া, মানে আমরা তো তন্ত্র ক্রিয়া নিজের উপকারের জন্য করি, তখন কিন্তু এই থালা লাগবে না। অর্থাৎ বান মারা, স্বাস্থ্যহানি, এই যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়া যদি করা হয় তাহলেই গিয়ে তোমার পিঠে এই থালা লাগবে, না হলে লাগবে না। ঠিক আছে, শান্ডিল্য গোত্র বলে, তাই তো? তুমি কাপড়টাকে পিছনে ঠেলো, পিঠটা না পেলে কি করে লাগাবো? হ্যাঁ হ্যাঁ আরো আরো, হ্যাঁ এবার হ্যাঁ এই তো টান দিয়ে রাখো, এটা তো বেশ কিছুটা জায়গা সিধে হয়ে থাকো। ঠিক আছে, গুঁতো দেবে না, হ্যাঁ ঠিক আছে। কি পাচ্ছে পাবে, ঠিক আছে। এই যে দেখো তোমার পিঠে লাগলো, ধরার সাথে সাথেই এবার আস্তে আস্তে ও চেপে ধরে থাকবে, শুধু গুঁতো দেবে না, মাথা নাড়বে না, কারণ একদম মাথার গায়ে লেগে আছে তো, তাহলে মাথার ইসেতে বাড়িতে পড়ে যাবে। ঠিক আছে, তোমার পিঠে থালা লাগা মানেই প্রথম কনফার্মেশন আসছে যে এটা তোমার উপরে কেউ বাজে তন্ত্রক্রিয়া করেছে, যেটা আমরা বান মারা বলি। বান দু প্রকারের আছে, একটা হচ্ছে স্বাস্থ্যহানি দিয়ে মৃত্যু, আর একটা হচ্ছে এমনি এমনি মৃত্যু। যে ক্রিয়াই করে থাকুক তোমার উপর সেই বান হয়েছে। এবং তুমি যখনই বলেছিলে যে ওই দাগ পড়া, নোকের আঁচল লাগা, তখনই তোমাকে কি বলেছিল, ইটস বি হাবাস ক্রিয়া, এটা এক ধরনের বাজে তন্ত্রক্রিয়া। বুঝতে পেরেছ, তোমার উপর কালা জাদুরি টাইপের কিছু তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছেন। অর্থাৎ ওই শ্মশান ক্রিয়াই হোক বা কবর, মানে সুলেমানি ক্রিয়াই হোক বা হিন্দু ক্রিয়াই হোক, সেটা আত্মার ওপর থেকে এই ক্রিয়ার প্রয়োগ তোমার উপর করা আছে, তোমার উপরে বান মারা আছে, যার জন্য তোমার এই ধরনের সমস্যাটা তৈরি হচ্ছে। বুঝতে পেরেছ? আর যে প্রশ্ন এটার বিষয়ে তোমার নেই তো? ঠিক আছে, বুঝে গেছো? এটা তোমার উপরে এই ক্রিয়ার প্রয়োগ করা আছে, যার জন্যই তোমার ওই পিঠে থালাটা লেগে গেল। এবার থালা যখন নামবে সেই হিসেবে একটা ক্যালকুলেশন করা হয় যে কতদিন পুরনো, গন্ধ শুকে বের করা হয় বা রং দেখে বের করা হয় যে কত পরত, মানে কিরকম কাজ চলেছে। কিন্তু প্রথম স্তরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে যে তোমাকে বান মেরেছে কি মারেনি, অর্থাৎ কি করেছে আমাকে, সেটা তুমি পেয়ে গেলে। এবার তুমি এটাকে লাগিয়ে রেখে দিতে পারো, আবার তুমি তুলতেও পারো, সেটা মানে প্রমাণ তুমি চেয়েছিলে প্রমাণ করতে। প্রথম না প্রথম কি হয়েছিল, তোমার প্রমাণ দরকার ছিল, আমার মুখের প্রশ্ন ছিল, এবং সেটা তো আমার মুখের কথা শুনে কোনো লাভ নেই। পিঠে থালা লাগিয়ে যে গুঁতো মারলেই কিন্তু ইটা পড়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, গুঁতো মারবে না, ব্যাস তাহলেই হবে।
তোমার প্রশ্ন ছিল কেউ ক্ষতি করেছে কিনা, সেই প্রশ্নের উত্তর তুমি পেলে তোমাকে যে দেখো তোমাকে ক্ষতি করেছে। ঠিক আছে, এবার থালা তুলে নিলেও যা, রেখে দিলেও তাই, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, কনফার্মেশন পেয়ে গেছো, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আপনার ডিটেলসের জন্য যদি লাগে তাহলে আমার ডিটেলসের আর কিছু নেই। এবার কাজ যখন করব তখন অটোমেটিকলি কাটতে শুরু করলে, বললাম না যে কি কাজ কত পরত কাজ করেছে বোঝা যাবে, তখন অটোমেটিকলি বোঝা যাবে একের পর এক যে পরত কাটতে থাকবে। কারণ আমি যখন কাজ তোমার ধরবো তখন তুমি সুস্থ, মানে আমার কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, ঠিক যতক্ষণ না তুমি সুস্থ হবে ততক্ষণ অবধি দায়িত্ব আমার থাকে তোমাকে সুস্থ করার। তুমি সুস্থ হয়ে যাবে, আমার কাজ শেষ হবে। কারণ আমার এখানে ওই 5 দিন 10 দিনের নয়, কোনোদিনও ওই 5-10 দিনে রেজাল্ট এটা নয়। আমার এখানে একটাই গ্যারান্টি, সেটা আপ টু রেজাল্ট। যতক্ষণ না তুমি তোমার রেজাল্ট আমাকে লিখিত জমা করবে, পেয়ে গেছো, ততক্ষণ অবধি এই ক্রিয়া চলতে থাকে এবং প্রত্যেকটা কাজ তোমার উপস্থিতিতে হতে থাকবে। ঠিক বুঝতে পেরেছো?